সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। আমরা এটার এদের সাথে আসলে কাজ করছি 2022-এর শেষে, 2023 সাল থেকে 2023 সাল পর্যন্ত। এটা হচ্ছে আসলে একটা এক্সাম প্রিপারেশনের মতো। ওদের গাইডলাইন অনুসারে, এস পার দেয়ার গাইডলাইন, আমরা একটা কোর্স রান করি। কোর্স রান করার পর কোর্সটা নিয়ে একটা পরীক্ষা হয় প্রতি মাসের 3rd উইকে। পরীক্ষায় পাশ করলে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল একটা সার্টিফিকেশন পাওয়া যায়। এবং ওদের দেশে এই সার্টিফিকেটটাকে আপনার ওয়ান কাইন্ড অফ এন্ট্রি সার্টিফিকেট হিসেবে কাউন্ট করে। মানে আমাদের মিড ম্যানেজমেন্ট বা এই ধরনের ক্লাসে, মানে এটাকে আপনি কোনোভাবে এসিসিএ বা আইসিডব্লিউ অনেকে বলে দেখে বলছে, ওগুলোর সাথে এগুলো আসলে কম্পারেবলই না। এগুলো এই বিষয়ে কিছু না, কিন্তু আপনাদের যদি কারো অ্যাকাউন্টিং এর পড়াশোনার প্ল্যান থাকে এবং একটু সামান্য হলে একটু এক্সপোজারের প্ল্যান থাকে, না আমি একটু হলেও আহ, কিছু মিডল ইস্টের কান্ট্রি কোথাও গেলেও টুকটাক কাজ করার মতো আমি যেন সুযোগ পাই, এবং কিছু কিছু বডির সাথে আমি যদি কিছু এমওইউ টাইপের থাকে, তখন এটা আপনাকে একটু হেল্প করবে। আর এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য লোয়েস্ট, একদম খুব চিপে আমরা আনতে পেরেছি। ওদের রেগুলার ফি প্রায় 700 পাউন্ড। 700 পাউন্ডে আমরা এটা মোটামুটি ওদের সাথে একটা নেগোসিয়েশন করে 250 পাউন্ডের মধ্যে জিনিসটাকে আমরা ম্যানেজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। তা আমরা শুরু করি আমাদের আজকে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনালটা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হাকীম। এখন হচ্ছে প্রথমে একটু আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশের বাংলাদেশ পার্টের কাজ করছি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট গ্লোবালি বেশ কয়েকটা দেশে আছে, তার মেইন ব্রাঞ্চটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। যেহেতু অস্ট্রেলিয়াতে, ওই জন্য একটা সুবিধা হয় কি, আমরা অস্ট্রেলিয়ান বিভিন্ন বডির সাথে মাঝে মাঝে কিছু এমওইউ করার বা অ্যাটলিস্ট ডিসকাস করার কিছু সুযোগ পাই। যদিও টাকা মেলানো খুব মুশকিল, মানে আমাদের কারেন্সি দুর্বল হওয়ার পর থেকে আমাদের জন্য কিছু কিছু ইনফরমেশন খুব কঠিন হয়ে গেছে আর কি। তাহলে আমরা প্রথম হচ্ছে ক্যাপ, এটা কাদের জন্য? খুব সিম্পল কথা হচ্ছে, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা সিম্পল বলি, যে কোনো গ্রাজুয়েট, এনি গ্রাজুয়েট, এনি ডিসিপ্লিন, উনি এলিজিবল গ্রাজুয়েশন পার্টে। তবে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশনে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেন অ্যাকাউন্টিং প্রফেশনে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে? কারণ এই কোর্সগুলো ডিজাইন করা হয়েছে যারা জব করছে, জবের জন্য ওনাদের যে বেসিক ইনফরমেশন, যে নলেজগুলো লাগে, এবং ওনারা যেহেতু অ্যাকাউন্টিং জব জানে, আমি জিনিসটাকে জানি, জিনিসটাকে আমি আরো কিছুভাবে পলিশ করতে পারি, ওই হিসেবে জিনিসটাকে ডিজাইন করা। ওই জন্য আমরা সবসময় বলি 3 বছর জব এক্সপিরিয়েন্স লাগে। আর ক্যাপ সার্টিফিকেটটা আমরা পাচ্ছি অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল থেকে। এবং ক্যাপের আপনার এটা একটা পুরো একটা রিভিশন হয়েছে, ওদের একটা ফুল সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল সিলেবাসটা রিভাইজ করেছে কিছুদিন আগে, ইফেক্টিভ ফ্রম জুলাই। কিছুদিন আগে বলতে আমাদেরকে ওরা মে মাসে কনফার্ম করেছে। মে মাসে কনফার্ম করার পর তখনই আমরা ডিসাইড করি, যেটা আপনাদের সাথে এখন বসা, এটা হচ্ছে আমরা আবার লাইভ ক্লাসে ব্যাক করব। আমরা মাঝে ভেরি আনফর্চুনেটলি লাইভ ক্লাস করতে পারি নাই ডিউ টু আমাদের আমাদের প্রয়োজনীয় সংখ্যক স্টুডেন্ট না হওয়ার কারণ। স্টুডেন্ট হচ্ছে 3-4 জন, হ্যাঁ আসলে 3-4 জন দিয়ে লাইভ ক্লাস করে 4-5 জন টিচার ম্যানেজ করে আসলে এটা অ্যাবসার্ড, কোশ্চেনই হয় না। ওই জন্য আমরা পরবর্তীতে রেকর্ডে মুভ করি। রেকর্ডে মুভ করার পর দেখা গেল কি স্টুডেন্ট হয় 10 জন, 8 জন, 10 জন প্রতি ব্যাচে হয়। তার কারণটা হচ্ছে রেকর্ডটা অনেক ক্ষেত্রে কনভেনিয়েন্টের কারণটা হলো সবাই চাকরি করে যে যার মতো, কেউ হয়তো ফ্রি আছে। আমাদের আজকে আমার অফিসে এক ভদ্রলোক এসেছিলেন, তো উনি ফ্রাইডে হচ্ছে ওনার অফিস ওপেন, ওনার বন্ধ হচ্ছে শনি রবি, শনিবার রোববার, এবং বন্ধ মানে ফুল ডে বন্ধ, উনি হচ্ছে একদম যেতেই হয় না। তো উনি ওই ধরনের কোর্সগুলো খুঁজেন যেখানে উনি আসছিলেন, যেখানে ওনার শনি রবি টাইপের উনি টানা যেন একটু সময় দিতে পারে, কারণ ওই সময় ওনার ওয়াইফও থাকে না, ওনার বাচ্চারাও স্কুলে থাকে। উনি বলছে আমি একদম ফ্রি থাকি, মানে স্যাটারডে সানডে ওনার জন্য একদম রিয়েল হলিডে টাইপের, মানে উনি কাজে লাগান টোটালি। তো ওরকম অনেকে ওই জন্য রেকর্ডেড ক্লাস পছন্দ করেন। বাট এখন যেহেতু কোর্সটা রিডিজাইন হচ্ছে, আমাদের বেশ অনেকগুলো লাইভ ক্লাস এখানে অ্যাড করতে হয়েছে। তাহলে প্রথম হচ্ছে ক্যাপে আসলে কি কি আছে। ক্যাপে প্রথম যে ইয়েটা আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, প্রথম যে পেপার। সেকেন্ড পেপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর দুটো ভাগ আছে, একটা ভাগ হচ্ছে ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বেসিক 4টা, একদম বেসিক। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনারা জানেন অনেকগুলো, 40-50টা আছে। বাট অ্যাটলিস্ট 10 থেকে 15টা আছে, যে 10-15টা না জানলে আসলে আপনি একদম ফুল ফ্লেজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবেন না। তো ওরা অতগুলো জানে, ওরা এনেছে একদম বেসিক, যেটুক না জানলে আপনি অ্যাকাউন্টসে জব করতে পারবেন না ভালোভাবে। তো ওরকম IS 1, 2, IFRS 15 এবং IS 37।
আর এর বাইরে আছে ফাইন্যান্সিয়াল মডেলিং। ইউ আর সো লাকি, আমাদের এটা খুব মানে লাকি কেন বলছি, আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং আমার ধারণা বাংলাদেশের বেস্ট টিচারের সাথে আমরা কাজ করি। আমরা এক সময় 2019, 20, 21, 22, ইভেন করোনাতেও 20, 21 আমাদের লাইভ ক্লাস, একদম ক্লাসরুম ফাইন্যান্সিয়াল মডেলিং ক্লাস হতো। আর এছাড়াও আপনাদের আরেকটা মডিউল আছে যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, এখানে হচ্ছে সেটা ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। এই চারটা মিলে হচ্ছে ক্যাপ। এখানে কোর্স ফ্যাসিলিটেটর হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই ক্লাসটা নিয়ে ইমদাদ ভাই, ইমদাদুল হক, উনি হচ্ছেন আপনার হেডেলবার্গ সিমেন্টের এই মুহূর্তে ফাইন্যান্স ডাইরেক্টর। সেকেন্ড পার্ট যেটা ফাইন্যান্সিয়াল মডেলিং, যেটা দিয়ে আপনাদের এবার ক্লাসটা ওপেনিং হবে, যার কথা বললাম, মানে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল মডেলিং এ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওনার নাম হচ্ছে মঈন ভাই। উনি আছেন এই মুহূর্তে আপনার সিটি ব্যাংকের বিজনেস হেড হিসেবে। আর আপনাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর এখানে ক্লাস যেগুলো, এগুলো আমরা বেশিরভাগই আসলে রেকর্ডিং প্রোভাইড করবো, একটা হয়তো আপনাদের প্রবলেম সলভিং ক্লাস প্রোভাইড করবো, এই ক্লাসটা নিবেন আপনাদের সুকান্ত ভট্টাচার্য, রেকর্ড ক্লাসগুলো ওনার। এর বাইরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর ক্লাসটা, এটা কিন্তু রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা, যেটা হচ্ছে মাসুদ খান স্যারের ক্লাস। এবং খুব মজার একটা কথা বলি, আমরা এই ক্লাসটাই, শুধু এই ক্লাসটা 8,000 টাকা করে সেল করি, ফাইনাল লেভেলের স্টুডেন্টরা কিনে নেয় আমাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর এই ক্লাসটা মাসুদ খান স্যারের। আর কোর্স স্ট্রাকচারটা এবং কিভাবে মার্কস হচ্ছে, কোর্স স্ট্রাকচারটা হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হচ্ছে 30 মার্কস, ফাইন্যান্সিয়াল মডেলিং 20 মার্ক এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ 50 মার্ক। এখানে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসটা যে কারণে আমরা এখানে একটু দেখবেন একটা ওয়ার্ড লিখেছি বোনাস মডিউল। বোনাস মডিউল কারণটা কি, আমরা মোটামুটি ওদের সাথে কনভেনিন করার পর আমরা ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসে বাংলাদেশে আসলে খুব কম লোকই বুঝে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ সম্পর্কে, খুব কম মানে খুব কম। আমরা এটা ক্লাসটা আগে রান করেছি, তা আমরা দেখেছি ইভেন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা পাস করে ফেলছে ওনারাও কনফিউজড। তা আমরা, এবং আমরা অত ডিপতের না, ফান্ডামেন্টাল, তারপর আমরা ওনাদের সাথে আলাপ করে ফর বাংলাদেশ এখান থেকে আপনাদের অল্প 5 নাম্বার হয়তো পরীক্ষায় প্রশ্ন আসবে, মেজর কোনো কোশ্চেন হবে না ডেরিভেটিভস থেকে। তো ওটার জন্য আমরা এই 5 নাম্বার অ্যাকাউন্টিং এর কোশ্চেনটা এটার মধ্যে চলে আসবে। তাহলে আপনাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 100 নাম্বার, 100টা এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ হয়তো আপনার একটা কেস স্টাডি থাকলো, ছোট কেস স্টাডির নিচে 5টা 10টা কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। ফাইন্যান্সিয়াল মডেলিং আপনারা শেখার পর ফাইন্যান্সিয়াল মডেলিং কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে। ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এর আসলে ক্লাস দরকার নাই, কারণ এখানে এই যে এখানে একটা ক্রাইটেরিয়া আছে, মাস্ট হ্যাভ মিনিমাম 3 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেলেভেন্ট ফিল্ড। এটা যদি থাকে ফান্ডামেন্টাল অ্যাটলিস্ট কারো ক্লাস করার কোনো দরকার নেই। এবং ফান্ডামেন্টালের মার্কস পরীক্ষা প্রশ্ন বোধ আসে 14 নাম্বারে টোটাল আউট অফ 100। আর আরেকটা অপরচুনিটি আপনাদের জন্য আমরা এবার আনতে পেরেছি, এটা আগের ব্যাচেও ছিল না, এটা হচ্ছে আপনারা যারা অ্যাসোসিয়েট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা একটা সরাসরি ওদের সাথে একটা এগ্রিমেন্টের মাধ্যমে কেউ যদি ইন্টারেস্টেড হন, সিএম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের, এখানে এটা হচ্ছে অপরচুনিটি। আমরা এটা কোনো সেল করছি না, যারা ক্যাপ পাস করবেন দেখেন গেট দ্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ এখান থেকে। সার্টিফিকেট ভেরিফিকেশন অপশন আছে কিনা, সার্টিফিকেট ভেরিফিকেশন অপশন আছে, দুটো ওয়েতে আছে। একটা হচ্ছে আপনারা সরাসরি ওনাদেরকে ইমেল করলেও জানাবে, আর আরেকটা হচ্ছে আপনার যদি কি বলে ওনাদের কিউআর কোড স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করলে জানাবে। আর এটার অ্যাক্রেডিটেশন এন্ড অপরচুনিটি হচ্ছে, এটাকে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কানাডার সাথে ওদের একটা এগ্রিমেন্ট আছে, এমওইউ। অ্যাজ পার এমওইউ আপনি ক্যাপটা করার পর সরাসরি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, সিএফএ বলে ওরা, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, এই সার্টিফিকেশনটা নিতে পারবেন উইদাউট এনি এক্সাম। আইএসএমএফ থেকে সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, ওইটাও নিতে পারবেন কোনো ইয়ে ছাড়া। সিএমএফ থেকে এমএ নিতে পারবেন। এবং এইটার ক্ষেত্রে আবার কিছু রিকোয়ারমেন্ট আছে সিপিএ প্রোর ক্ষেত্রে। সিপিএ প্রোর ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 10 years জব এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস সিনিয়র লেভেলের, এবং প্লাস হচ্ছে সিভি অ্যাসেসমেন্টের পর আপনারা ক্যাপের পর কেউ যদি ইন্টারেস্টেড হন, আপনারা সরাসরি সিপিএ প্রো, সিপিএ ইউকে এই সার্টিফিকেটটা নিতে পারবেন, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এর বাইরে হলো কোর্স লজিস্টিক্স। আমাদের কোর্স কিভাবে হবে আমি আগেও বলেছি, আবার বলছি, লাইভ জুম এবং রেকর্ডেড ক্লাস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস লাইভ ক্লাস হবে, ফাইন্যান্সিয়াল মডেলিং লাইভ ক্লাস হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইএসআইএফআরএস এখানে আপনার একটা লাইভ ক্লাস হবে, বাকিগুলো রেকর্ডেড পাবেন। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস রেকর্ডেড ক্লাস পাবেন। আর এক্সামিনেশন হবে 3rd week অফ এভরি মান্থ। আপনাদের যারা একবার ভর্তি হবেন আপনারা পরীক্ষা দিবেন অগাস্টের 3rd week, 3rd week অফ অগাস্ট। জুনের মিডে আমাদের ক্লাস শুরু হচ্ছে, জুলাইয়ের মিড, অগাস্টের মিড, 3rd week অফ অগাস্ট আপনারা ক্লাস পরীক্ষা দিতে পারবেন। রেজিস্ট্রেশন ভ্যালিডিটি হচ্ছে 6 মাস।
আর এক্সাম হচ্ছে অনলাইন এমসিকিউ। আর আমরা পরীক্ষার আগে, মূল পরীক্ষার সপ্তাহখানেক আগে আপনাদেরকে একটা মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করব। আর এটার ফি আমি বলেছিলাম 250, এটা প্রায় 32,000 টাকা পড়ে। কিন্তু আমরা এই যে প্রথম থেকেই আমরা এখনো বাড়াইনি, আমরা 25,000 টাকা হিসেবে নিচ্ছি, 25,000 টাকাটা আমরা এখনো নিচ্ছি। এবং আমরা একটু রেকমেন্ড করে অ্যাট এ টাইম দিলে আমাদেরও সুবিধা কি, আমরা এই টাকাটা আপনাদের ফুল ফিট ওদেরকে দিয়ে দিতে পারি। তখন আপনারা জয়েন করার উইদিন 4 to 5 ডেজ দেখবেন ওরা আপনাদেরকে অফিসিয়াল একটা ইমেল পাঠাবে যে আপনাদের ফান্ড রিসিভ করেছে, আপনারা পরীক্ষার ডেটটা কখন দিতে চান, অগাস্টে দেন, সেপ্টেম্বর দেন, আপনারা ওটা জানিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে লিমিটেড টাইম অপরচুনিটি। এটা আমরা যেটা বললাম, এই লাইভ ক্লাস যে আমরা কন্টিনিউ করব তাও বলা যায় না, যদি আমাদের এটা গুছায় যায় হয়তো নেক্সট ডে লাইভ ক্লাস নাও পেতে পারেন। জুলাই থেকে পুরো রিভার্স সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। আর ফাইন্যান্সিয়াল মডেলিং উইথ এক্সেল দিয়ে আমরা ক্লাসটা শুরু করব, এবং আমাদের প্রথম ক্লাসটা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার, সম্ভবত আগামী মঙ্গলবার, নেক্সট টুয়েসডে। মানে আপনাদের ক্লাস হবে, একটা হচ্ছে আগামী মঙ্গলবারে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার, তাহলে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, পঞ্চম দিন মঙ্গলবারে সেকেন্ড ক্লাস হবে মঙ্গলবারে। দুটো ক্লাস হবে রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত। আর থার্ড ফ্লোর ক্লাস হবে শুক্র শনি, ওইটা একটা বন্ধ ছিল। এবং আমাদের ক্লাস নিবে মহিন সাহেব, উনি হচ্ছেন আপনার ব্যাংকার, তো উনি আবার নেক্সট মান্থে উনি ক্লাস নিতে পারছেন না, ওই জন্য আমরা এই মাসের মধ্যেই ফাইন্যান্সিয়াল মডেলিং ক্লাসটা আপনাদেরকে শেষ করে দেব। এবং ফাইন্যান্সিয়াল মডেলিং আমি এটুকু বলতে পারি, মানে আমাদের প্রত্যেকটা ক্লাস ফাইন্যান্সিয়াল মডেলিং বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আপনারা থরলি এনজয় করবেন যদি আপনারা এটা এনজয় করতে চান আর কি। আর যারা ইন্টারেস্টেড, আপনারা আপনাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর ইশতিয়াক সাহেব আপনাদেরকে যে মেসেজ পাঠিয়েছেন, আপনারা যে কথা বলতে এসছেন ডেফিনেটলি মেসেজ পেয়েছে, উনাকে মেসেজ পাঠালে হবে 013185745151। এছাড়া নিশ্চয়ই একটা ফর্ম বা কিছু একটা দিবে, আপনারা ফর্মটা ফিল আপ করে দিলে আমরা ওই অনুসারে বাদ বাকি প্রসেসগুলো নিব। আর এটা হচ্ছে আপনাদের ক্যাপের সার্টিফিকেট। তারপর আরেকটা যেটা বলছিলাম, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কানাডা থেকে। তারপর আপনাদের সিপি এর একটা অপশন আছে। তো এইটুক ছিল আমার এন্ডে, খুব সিম্পল একটা প্রেজেন্টেশন। এখন হচ্ছে আপনাদের এন্ডে কিছু প্রশ্ন উত্তর, মেইনলি যেটা জন্য বসা, আমাদের বসার কারণটা হচ্ছে আমরা যেটা দেখেছি, ফোনে কথা বলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, কথা বলছে, কিন্তু দিন শেষে এই যাচ্ছি যাব ইয়েটা শেষ হয় না, সেশনটা, ওটার জন্য আমাদের এটা। আপনাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে আমাদেরকে কোশ্চেন করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। একটু ফাইনালি যে ফার্স্ট টাইম আমি যে সার্টিফিকেটটা পাবো সেই সার্টিফিকেটটা একটু আবার একটু দেখালে একটু ভালো হতো। ও, সার্টিফিকেট দেখবেন, আচ্ছা। জি জি, যে সার্টিফিকেটটা আমরা পাবো কোর্স শেষে জি জি পরীক্ষা শেষে জি, এইটা পাবেন। এটা পাবো। এটা পাবো না, দিস সার্টিফিকেট আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট স্যার। সেক্রেটারি। এটা জি ওয়ালিদ ভাই। এটা স্যার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আরেকবার বলা যাবে? 01318574151। স্যার 013185741551। 4151। এটা এটা মানে যে নাম্বার থেকে আমরা মেসেজ জি পেয়েছি জি জি সেই জি জি, নাম্বারেই। ওনার নাম হচ্ছে ইশতিয়াক সাহেব, উনি এই জি কোর্স জি কোঅর্ডিনেটর, মানে উনি আপনার এডমিশন থেকে শুরু করে পুরো প্রসেসটা ওনার আন্ডারে আছে। আচ্ছা। জি, উনি ইয়েতেও দিয়ে দিয়েছে, মেসেঞ্জ কমেন্ট বক্সেও দিয়েছে নাম্বারটা, 01318574151। আচ্ছা জি, রিয়েলমি ভাই হাত তুলছিলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, আমার ওয়ালাইকুম আসসালাম কোশ্চেনটা ভাই। স্যার আমার কোশ্চেনটা ছিল, আমরা ক্যাপ কোর্সটা কমপ্লিট করার পরে আপনি বলছেন সিএমএ কানাডা এবং আপনার এই সরি সিএমএ অস্ট্রেলিয়া আর কানাডার একটা ইনস্টিটিউট থেকে যে সার্টিফিকেট আমরা নিব, এটা নেওয়ার প্রসেসটা কিভাবে করবো স্যার? আচ্ছা, আপনারা যখন ক্যাপটা শেষ করবেন, কানাডার ইনস্টিটিউট হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। আমাদের দেশে অ্যাকাউন্টিং টেকনিশিয়ানটা জনপ্রিয় না, যে কারণে আমার ব্যক্তিগত ধারণা আমাদের দেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট গুলো পাশ করা কঠিন হয়ে যায়। আপনার ফিলিপাইনেও যদি যান, আপনার ফিলিপাইনে টোটাল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে 1 লক্ষ। এবং ওই 1 লক্ষ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যদি ব্যাকগ্রাউন্ড চেক করি, ওদের সবাই হচ্ছে, ওনারা প্রথমেই স্কুল কলেজের পরেই ওনারা সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ানটা শেষ করে। মানে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ানটা হচ্ছে
একদম অ্যাকাউন্টসে প্রথম ধাপ আর কি। যেটা করার পর আপনার এসিসিএ তো এডমিশন নেওয়া যায়, 2-4টা পেপার এক্সামশন দেয়, কারণ ওটা একদম সিনিয়র লেভেলে না, কিন্তু ফাউন্ডেশনটা হয়ে যায়। তারপরে যখন এসিসিএ তে যায় বা আইসিএডব্লিউ তে যায়, ওরা তখন পাশ করে যায়। এটা হচ্ছে ওরকম একটা বডি, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। ওনাদের শুধু দুইটা কোয়ালিফিকেশন, একটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, আর একটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। তা এই ক্যাপেরই আরেকটা সার্টিফিকেট আছে সিএএ, সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস। ওইটা করলে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান থেকে দিবে ক্যাট। আর যারা ক্যাপ করবে, আমরা যেটা নিয়ে কথা বলছি, ওটা করলে আপনারা পাবেন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। এটা নেওয়ার প্রসেসটা হলো, আপনারা যখন কোর্স করবেন, পড়া শেষ করবেন, হয়ে গেলেন, সার্টিফিকেট হাতে পেলেন, ওই সার্টিফিকেট সহ ইনস্টিটিউটের ওদের ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্মে আমরা সিভি, আপনার সার্টিফিকেট, এটা মানে ক্যাপের সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার সিভি, লেটেস্ট সিভি, আর আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট, এই তিনটা সহ ওদের ফর্মটা ফিল আপ করে ওদেরকে পাঠাইলে ওরা আপনার কনফার্ম করে আপনি ওদেরকে $240 পেমেন্ট করতে হবে, 240 USD। $240 যত হয়, এটা আমার ঠিক মনে নেই, 240 গুণ 120 হলে কত হয়, 30,000 টাকার মতো। তখন আপনি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেটটা নিতে পারবেন। এখানে কোনো আদার্স পরীক্ষা বা আদার্স কোনো কিছু নেই। আর 2 নাম্বার হচ্ছে আপনি বললেন যেটা, এটা হচ্ছে সিএমএ এএনজেড, ওদের অ্যাসোসিয়েট মেম্বারশিপটা নিতে গেলে কি করতে হবে? ওদের অ্যাসোসিয়েট মেম্বারশিপটা নিতে গেলে প্রথমে আপনাকে ওদের এখানে তো রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে। রেজিস্ট্রেশন না, অ্যাপ্লিকেশন ফি বলে বোধহয় ওনারা, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি বোধহয় ওদের সবই অস্ট্রেলিয়ান ডলার। আমি যতটুক জানি $99, মানে 100। প্লাস হচ্ছে আপনাকে এরপর একটা অ্যাসেসমেন্ট বলতে টোটাল রেজিস্ট্রেশন, এরপর আসে অ্যাপ্লিকেশন ফি, তা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি $198 মতো, মানে তাও প্রায় 200, তাহলে কত হয়, 300। আর এই এএম এর একটা ফি আছে আবার, $167 বা $70 বা 180, আমার ঠিক ফিগারটা মনে নেই, ওরকম একটা ফি আছে, মানে প্রায় $500। $500 মানে তাও 40-45 হাজার টাকার মামলা। যেহেতু এই কথাটা আমি প্রসেস শুরু প্রথম দিকে বলেছিলাম, মানে আমরা যেটা জায়গায় খুব প্রবলেম ফেস করছি গত 2 বছর ধরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের টাকার মানটা নামার পর অনেক কোর্সে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। ধরেন এই যে অস্ট্রেলিয়ার সাথে আগে আমরা যে কাজই করতাম, অস্ট্রেলিয়ান টাকা ছিল শুধু 60 টাকা, এখন সেই টাকা চলে আসছে 90 টাকা। সিঙ্গাপুরের টাকা ছিল একসময় 60 টাকা, 58 টাকা, এখন সিঙ্গাপুর অস্ট্রেলিয়ান ডলার থেকে পাওয়ারফুল, 95 থেকে 100 টাকা সিঙ্গাপুর ডলার। তো এই প্রবলেমে আমরা আছি, তো এখন এইগুলো সবগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। জি ভাইয়া, রিয়েলমি ভাইয়া, বুঝছেন আপনি? ঠিক হ্যাঁ, আছে, থ্যাংক ইউ। বুঝছি। জি, থ্যাংক ইউ ভাই। আপনার ইয়েগুলো বুঝতে পারছি। আচ্ছা, একটা আপনি যেটা প্রেজেন্টেশন আমাদের কাছে শো করলেন, এটা কি আমাদেরকে দেওয়া যাবে? আপনারা ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, এই প্রেজেন্টেশনে কিছু প্রেজেন্টেশনটা লেখা নেই। এই প্রেজেন্টেশনটা কি আমরা পেতে পারি মানে আপনার কি আজকে? লাগবে বলেন, আমি বলি। আজকের মানে আজকের যেটা আজকে না না, যেটা মানে আপনার কোন কোশ্চেনটা মানে বুঝতে পারেন না, আমি ওটা বুঝাই বলি, ওটার জন্য বলছি। মানে আমি প্রেজেন্টেশন দিতেই পারি, কিন্তু প্রেজেন্টেশন তো আর কেউ বসে বসে পড়ে না, না। বুঝছি বুঝছি আমি সবগুলাই, না এখানে স্যারদের সবার ইনফরমেশন গুলো আছে, কোর্স আচ্ছা আউটলাইনটা আচ্ছা আছে, সবকিছু এখানে একসাথে আছে। আচ্ছা, এটা কালকে অফিসে আসলে ইশতিয়াক সাহেব আপনাদেরকে এটা একটা ড্রাফট করে, ড্রামা করে দিয়ে দিবে, পিকচার হ্যাঁ, করে একটা ইনফরমেশন আকারে দিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হলে স্যার, জি ভাই। স্যার এই যে আমাদের যে উত্তরাতে যে স্যার আইইউবিটি ইউনিভার্সিটি, ওই ক্যাম্পাসে নাকি স্যার সিএম এর লাইব্রেরি আছে, মানে ওইটা কি স্যার ঠিক জানতে পারি বিষয়টা? পিএমএল লাইব্রেরি বলতে আমি জানি না আসলে। মানে নীলক্ষেতের তো মেইন ব্রাঞ্চ, আর উত্তরায় যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে কামারপাড়াতে আইইউবিএটি ও আচ্ছা, না আমি ইউনিভার্সিটি। আসলে ওই বিষয়ে কিছু আইসিএমএব এর সাথে আমার আসলে কোনো ইয়ে নেই, যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার আমি ওই কোর্সটা আর কি মানে একটু অ্যাডভান্সড ওয়েতে যাইতে চাচ্ছিলাম আর কি, সিএম এটা। তো এই জন্য স্যার কি করতে হবে? মানে আপনি কি আইসিএমএব তে এডমিশন নিতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার। আইসিএমএ তে এডমিশন নিলে আপনাকে নীলক্ষেতে ওদের অফিসে গিয়ে আলাপ করবেন। ও আচ্ছা, তাহলে স্যার আজকের নীলক্ষেতে স্যার জি, মানে আজকের ওয়েবিনারটা স্যার মানে অ্যাকচুয়ালি মানে কোন কোর্সের উপর বেস করে চলতেছে? আজকের ওয়েবিনারটা হচ্ছে ভাইয়া সার্টিফাইড অ্যাকাউন্টিং অনেক প্রফেশনাল। কোন ঠিক আছে হুট করে।
এই যে এখন এটা নেটওয়ার্ক হচ্ছে কোথায় আমাদের স্যার? আজকে ওয়েবিনারের টপিক, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, ইউকের একটা বডি। ওরা তিনটা ছোট ছোট কোর্স প্রোভাইড করে। একটাকে ওরা বলে সিএএ, যেটাকে আমি একটু আগে বলছিলাম, এটা ইকুইভ্যালেন্ট টু সিএটি, অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। দুই নাম্বারটা ওরা বলে সিএপি, যেটাকে আপনার সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলা যায়। থার্ড ওয়ান হচ্ছে সিএফএস, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। এই তিনটা কোর্স ওনারা রান করে, আমরা তিনটা নিয়ে কাজ করছি ওদের সাথে। তো ওদের সিএপিটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছিলাম। বুঝতে পারছি স্যার, জি স্যার বুঝতে পারছি। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটুকুই রাখি। কালকে আপনাদের কোয়ারি যেগুলো বলছেন ইশতিয়াক সাহেব ইনশাল্লাহ কালকে আপনাদেরকে স্যার দিয়ে দিবে এখানে সবকিছু। এখানে জি একটা জিনিস জি দাদা বলেন। স্যার, একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এখানে কোর্স ফি হচ্ছে 25,000 টাকা, আর সার্টিফিকেট যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে 30,000 টাকা আমাকে পে করতে না হবে। না 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 না, এখানে কোর্স ফি ক্যাপের জন্য টোটাল 25,000 টাকা। এটা একটা প্যাকেজ হিসেবে আমরা অফার করছি, ক্লাস ফি, সার্টিফিকেট ফি, এক্সাম ফি সব সহ। আপনি যদি ক্যাপের বাহিরে অন্য ইনস্টিটিউট থেকে কোনো সার্টিফিকেট চান, তখন ওদেরকে পে করতে হবে, না হলে পেমেন্টের আর কোনো ইস্যু নেই। মানে আপনি এইটাই ফি, এখানে এডিশনাল আর কোনো ফি নেই। স্যার এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটার মানে ভ্যালুটা কেমন কি হবে, বা আমি কি বাংলাদেশের একদম প্রেক্ষাপটে এই ধরনের কোর্সগুলোর ভ্যালু যত দিন যাচ্ছে তত বাড়ছে, কারণ বাংলাদেশে পড়ার জায়গায় শুধু দুইটা, আইসিএবি এবং আইসিএমএবি। এই জি দুইটার থেকে স্যার। তো খুব বেশি লোক বেরোচ্ছে না। যেহেতু বেরোচ্ছে না, অটোমেটিক্যালি এই ধরনের ছোট ছোট কোর্সগুলো বাড়ছে। আপনি দেখবেন বাংলাদেশেও করছে অনেকে, ধরেন উনার নামটা তো শফিক ভাই, উনি করাচ্ছেন সিএফও, সার্টিফাইড ফাইন্যান্স অফিসার বা কিছু একটা, চার্টার্ড ফাইন্যান্স অফিসার। তারপর অনেকে অনেক ধরনের, কেউ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বলে করাচ্ছে, এবিপি করছে, স্যার, আপনার বিএমস করছে, তারপর বিএ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ওরাও করছে। মানে বিভিন্ন নামে এই ধরনের ছোট ছোট কোর্সগুলো চলছে, যেহেতু আমার জি রিকোয়ারমেন্ট স্যার। অনেক কিন্তু আমার প্রোডাক্ট কম। স্যার এখন হয়েছে কি যে এখন তো সবাই যে প্রফেশনাল সার্টিফিকেট চায়, যে আমি তো আসলে পিজিডি বা অন্য জায়গায় পিজিডি করাচ্ছে, কিন্তু ওইভাবে এটা আহ, মানে হচ্ছে না, মানে ইন্টারভিউ ক্ষেত্রে তারা এটাকে এত গ্রান্টেড করছে না, কিছু প্রফেশনাল তারা এখানে ভাইয়া সার্টিফিকেট আমি চায়। একটা কথা বলি, ইন্টারভিউ হচ্ছে দুই রকমের। আমি একসময় এইচআর ডাইরেক্টর ছিলাম, আমি ম্যানেজমেন্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, দুই জায়গায় চাপ করছে, ওই দুই হ্যান্ডের জবের অভিজ্ঞতায় বলছি। প্রথম ইস্যুটা হচ্ছে, আমি যখন আমার পজিশন যাচ্ছি, এখন ধরুন আমি একটা কোম্পানি, বড় কোম্পানি ইউনিলিভার, আমি বলছি কি আমি একজন সিএফও না, আমি একজন সিনিয়র ম্যানেজার নিই। তখন দেখবেন ইউনিলিভার মাল্টিন্যাশনাল যদি হয়, দে অ্যাকসেপ্ট এভরি কোয়ালিফিকেশন। আপনি বলেন আপনি এসিসিএ, ও অ্যাকসেপ্ট করবে, আপনি সিএফএ অ্যাকসেপ্ট করবে, আপনি আইসিডব্লিউ কোয়ালিফাইড অ্যাকসেপ্ট করবে। এখন ধরুন আমি একদম লোকাল একটা কোম্পানি, তখন দেখবেন লোকাল এইচআর এর ডাইরেক্টর কি লিখবে, ম্যানেজার ফাইন্যান্স, হি শুড বি এ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শেষ। মানে মনে হচ্ছে বাংলাদেশে একটাই কোয়ালিফাই, এই সমস্যাটার মধ্যে দিয়ে আছে। কিন্তু আবার যখন আপনি সিনিয়র পর্যায়ে যাবেন, পৃথিবীর পিজিটি, তো পিজিটি অর্থটা কি আসলে? পিজিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ এলাবোরেট পড়াশোনা, তাই না? ধরেন আমার এই কোর্সটাই যদি পিজিডি হতো, এইটাই, এখানে কিন্তু ক্লাস আরো বাড়তো, 6 মাসের ক্লাস হতো মিনিমাম। কারণ পিজিডি হচ্ছে একটা একাডেমিক মতো, আপনি মাস্টার্স কোয়ালিফিকেশন ডেফিনেটলি 2 মাস পরে মাস্টার্স হবে না। আপনি যখন মাস্টার্স করবেন, নির্দিষ্ট কত ক্রেডিট, 32 ক্রেডিট হোক, 36 ক্রেডিট হোক, 26 হোক, 28 হোক, মানে এসপার ইউনিভার্সিটি ইউজিসির কমিশন অনুসারে একটা ক্রেডিট ধরে মাস্টার্স হয়। ওরকম নির্দিষ্ট ওয়ার্ক, মানে পড়াশোনার একাডেমিক আওয়ার ধরেই আপনার পিজিডি হয়। মানে ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, মাস্টার ডিপ্লোমা, 3 ধরনের ডিপ্লোমা আছে। 3 ধরনের, এগুলো বেসড অন ডিউরেশন, আর কিছু না, শুধু ডিউরেশনের উপর বেস করে। কিন্তু সার্টিফিকেশন যেগুলো, আপনি ইভেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি কেউ যদি বলে তুমি কতদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছো, এখানে আসলে কত দিন হয় না, কেউ হয়তো দেখবেন 3 বছরে পাশ করেছে, কেউ 10 বছরে পাশ করেছে, তাই না? ওরকম সব জায়গাতে এই ধরনের সার্টিফিকেশনের নিডটা হচ্ছে ছোট ছোট সার্টিফিকেট গুলো করে করে আপনার মানে ছোট না, ছোট বড় যেটাই হোক, আপনি পরীক্ষা দিয়ে পাশ করবেন, সার্টিফিকেশনটা পাবেন আপনার টু দা পয়েন্ট। এবং কিছুটা জায়গায় এগুলো প্রফেশনাল টাইপের হয় আর কি, সিলেবাস গুলো একাডেমিক থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন গুলো বেশি। আমাদের কোর্সগুলো দেখবেন ফাইন্যান্সিয়াল মডেলিং, আপনাকে কাকে বলে, এটার উপকারিতা কি, অপকারিতা কি, না করলে কি, এত কিছু। তো এখানে ডাইরেক্ট একটা এক্সেল এর ফাইল ওপেন করে অ্যাকাউন্টিং ডেটা নিয়ে আমরা কিভাবে সামনে আগাইতে পারি, এখানে ক্লাসগুলো হবে একটু ওইভাবে আর কি। লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে এইগুলো কি, যে ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড পাওয়া যাবে কিনা ফুল? কারণ সকল ক্লাস হচ্ছে রেকর্ড, সকল ক্লাস রেকর্ড পাবো, রেকর্ডেড ক্লাস ছাড়া। কারণ কারণ হচ্ছে স্যার, এই যে এগুলা স্যার, যে এক্সেলের কাজগুলো তো স্যার, এগুলো আসলে ওই লাইভ ক্লাস দেখে এগুলো পরে মনে থাকে না, এগুলা সব রেকর্ডেড ছাড়া কাজ হয় না স্যার।
আমাদের সকল ক্লাসই রেকর্ড ইনশাআল্লাহ। ওকে থ্যাংক স্যার, ইউ থ্যাংক স্যার। ইউ। তাহলে আমরা কোর্স ম্যাটেরিয়াল গুলো সব পেয়ে যাব, আমাদের কোনো অন্য কোনো আর খরচ নেই, ম্যাটেরিয়াল বই নিয়ে কোনো পুস্তক ঝামেলা কোনো হবে কিছু না, লাগবে শুধু না? ফাইন্যান্সিয়াল মডেলিং এর ক্ষেত্রে এক্সেল ফাইলটা পাবেন 2-3টা ক্লাস পরে, কারণ টিচার ওই ফাইলটার উপরেই কাজ করতে থাকে আর কি। তো উনি যখন কমপ্লিট করে উনি ওই সময় দিয়ে দেন। ফাইন্যান্সিয়াল বাকিগুলো সময় সময় সবই পেয়ে যাবেন, আগেও পেয়ে যাবেন অনেক কিছু। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো হার্ড কপিও প্রোভাইড করবো, সবগুলো পারবো না, কারণ আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে, টিচার চেঞ্জ হচ্ছে। ধরেন IS IFRS এর প্রেজেন্টেশন গুলো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এগুলো আপনারা হার্ড কপি পেয়ে যাবেন, আগে পেয়ে যাবেন, ভর্তি হলে পেয়ে যাবেন আপনারা। ওকে, মানে মানে আমাদের বাড়তি কোনো কিছু ম্যানেজ করতে হচ্ছে না, বই বা কোনো কিছু নোট ম্যানেজ না না করতে না হচ্ছে না না, না, সবই সবকিছু। পাবেন, সবই পাবেন। বইটই লাগলেও সফট কপি, যেখানে যে জিনিস লাগে সবই আমরা প্রোভাইড করবো। ইভেন এডিশনাল কোনো রেকর্ডিং লাগলে, এডিশনাল কিছু লাগলে, ওগুলো আমরা প্রোভাইড করবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাজাদ ভাই, জি সাজাদ ভাই, ভাই, আপনি জুবাইর ভাই। আপনার নামের নামের সাথে AFMA, এটার মিনিংটা পুরোটা? আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে, আমি এফমার সাথে কাজ করি। এখানে ধরেন আপনি আছেন জোবায়ের জায়েদ, এখন আমি ধরেন সাজ্জাদ হাসান নামে ঢুকলে তখন আমি কে বোঝা বোঝা যায় না, ওই যে বোঝার জন্য আমি সাজ্জাদ এফমা লিখে রাখি আর কি। মানে আমি এফমার থেকে এসেছি। ওই যে ইশতিয়াক সাহেবও লিখছে, কবে উনি একটু ড্যাশ দিয়ে ইউজ করেছে, আমিও যদি একটা ড্যাশ দিতাম বোধহয় একটু ইজি হতো আর কি। এফমা মানে হচ্ছে আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, এফমা হ্যাঁ, মানে মানে আপনার প্রতিষ্ঠান আর কি। আমার প্রতিষ্ঠানে এসেছি। জি জি জি। না, আমরা একটা ডিগ্রি মনে করছিলাম। না না সরি। না, আমার ভাই ডিগ্রি ডিগ্রি খুব কম, খুব লো ডিগ্রিতে আমি আছি। না না, আপনি তো আমাদের সেবায় নিয়োজিত, আপনি এটা কি লাগবে না? ঠিক আছে তাহলে ভাইয়া, আজকে এটুকুই রাখি, আলাপ হবে ইনশাল্লাহ। আর আমি রেকমেন্ড করব যত আর্লি, কারণ আপনি দেখেন আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল শুক্রবার, মানে শুক্রবারে টিচারের সাথে আলাপ করে আমরা ব্লকও করেছিলাম। আজকে হচ্ছে বুধবার, সবাই হ্যাঁ জয়েন করব, ভর্তি হব, করব কনফার্ম করেছে, মৌখিকভাবে করেছে। এখন মৌখিক কথায় তো টিচারকে লক করা যায় না, মানে উনাদের তো একটা অনারারিয়ামের ইস্যু থাকে, ইয়ে থাকে। এবং অনেক সময় হয় কি, মাত্র একজন যদি অডিয়েন্স হয়ে যায় বা দুইজন হয়ে যায়, তখনও তো সমস্যা। এই জন্য আমরা সবসময় বলি, একটু অডিয়েন্স হয়ে গেলে ক্লাসগুলো অন টাইম শুরু করা যায়। তা আমরা ক্লাসটাই কিন্তু পিছাইছি এখন, আগামী, তবে এখন ক্লাস করে ফেলবো, যে কয়জন হয় ওটা নিয়ে করে ফেলবো। আগামী 16 তারিখ, জুনের 16 তারিখ মঙ্গলবার আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ক্লাসটা কোন সময় হবে? ক্লাস 16 এবং ক্লাস প্রতিদিন একই টাইমে, আপনার 8:30 থেকে রাত 10টা, 8:30 থেকে 10? 8:30 থেকে 10টা, 10:30 যতক্ষণ হয় আর কি। 16, 23, 26, 27। 16, 23, 24, 27। জি, আমরা রুটিনটা দিয়ে দিব আপনাদের গ্রুপে রুটিন দিয়ে সবই নিয়ে দিয়ে নিব। দিবে আপনার। আর মোখলেসুর সাহেবকে আমি বোধহয় গ্রুপে নিয়েছি, উনি ওই গ্রুপে সব আপডেট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, জি। থ্যাংক ইউ সো আর মাচ। আমি তো আজকে কালকে যারা জয়েন করেছেন সবার জন্য স্যার বোধহয় একটা অফার বলেছিলেন আর কি, অফার একটু যদি বলতে, বলেন। মানে আমি ইশতিয়াক সাহেবকে বলেছিলাম, যারা লাইভ ক্লাসে জয়েন করবে, এই যে সময়টা দিলেন আপনারা, এটার জন্য একটা অনারারিয়াম হিসেবে আমাদের 25,000 টাকার উপরে আপনাদেরকে আরো 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছিলাম আমরা। 22,000 টাকা অনলি ফর আপনার, আবার আপনার বন্ধু করলে ওনাকেও দেওয়া হবে। যারা আজকে লাইভ ক্লাসে ছিলেন এই সেশনটাতে, এটা আপনাদের জন্য প্রযোজ্য। আপনারা ইন্টারেস্টেড থাকলে আপনারা জাস্ট এখনই বা হোয়াটসঅ্যাপে আমাকে একটু আজকে নক দিলেই আমি আপনাদেরকে এনরোল করে দিব। আপনারা পেমেন্টটা পরে করেন, 16 তারিখে আমাদের ক্লাস শুরু হচ্ছে, তার করার আগে কিছু পেমেন্ট নেই, করলেই হ্যাঁ, হবে আর কি। পেমেন্ট আচ্ছা, ক্লাসের আমি আগে। পেমেন্টটাও করে দেবো, আমি কালকে এনরোল করে দেবো, আমি ফর্ম পূরণ ইনশাআল্লাহ। করে সব জি কিছু জি, করে দেবো। ইনশাল্লাহ আপনাকে আমি গ্রুপে রেখেছি, পেইড গ্রুপেই রেখেছি আপনাকে। জি আচ্ছা, থ্যাংক ইউ। জি জি। জি, তাহলে থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।